পুরুষের নিতম্ব একদমই না থাকাটা যেমন বেমানান, তেমনি বেশি থাকাটাও বেমানান। একজন পুরুষের শারীরিক সৌন্দর্যের মধ্যে অন্যতম পার্ট হচ্ছে নিতম্ব। যেসব পুরুষের নিতম্বের শেপ এবং আকার পারফেক্ট, তাদেরকে দেখতেও অন্য পুরুষদের থেকে আকর্ষণীয় লাগে। পুরুষেরা যেমন নারীদের নিতম্বের প্রতি সেই প্রাচীনকাল থেকেই আসক্ত, ঠিক তেমনি আধুনিক যুগের নারীরাও পুরুষের নিতম্ব দেখলে যৌনভাবে উত্তেজিত হয়। গবেষণায় উঠে এসেছে বর্তমান নারীরা পুরুষের সেক্সি নিতম্ব খুবই পছন্দ করে এবং এমন পুরুষদের সাথে তারা শারীরিক সম্পর্ক করতে চায়। এছাড়াও পুরুষের হাঁটাচলা থেকে শুরু করে পোশাক আশাকে সুন্দর লাগা, এই সবকিছুই নির্ভর করে পারফেক্ট নিতম্বের উপর। তাই একজন পুরুষের জন্য নিতম্বের গঠন সুন্দর করা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি আপনার নিতম্বকে একটি পারফেক্ট শেপ দিবেন? যদি আপনার নিতম্ব দেখতে রোগা, পাতলা অথবা অনেক বেশি ভারী দেখায়, তাহলে কিভাবে তা ফিক্স করবেন? এর উত্তর খুবই সহজ। এটি একমাত্র আপনি নির্দিষ্ট কিছু এক্সারসাইজের মাধ্যমে ফিক্স করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আপনার নিতম্বের জন্য এমন 5টি এক্সারসাইজ দেখাবো, যেগুলো চাইলে আপনি ঘরে বসেই করতে পারবেন। এই এক্সারসাইজগুলো টানা কিছুদিন করার পরে আপনার নিতম্ব পারফেক্ট শেপে চলে আসবে আর আপনার নিতম্ব দেখতে সবার থেকে আকর্ষণীয় লাগবে। তার আগে এমনই সব ডিটেল রিয়েল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা 40 সেকেন্ডের মতো স্কোয়াট করে নিব। স্কোয়াট আপনার শরীরকে ফ্লেক্সিবল করবে। এরপরে যে এক্সারসাইজটি দিয়ে শুরু করব সেটি হলো নিলিং হিপ থ্রাস্ট। এই ব্যায়ামটি করতে হলে সবার প্রথমে ফ্লোরে ম্যাট অথবা নরম কাপড় বিছিয়ে হাঁটু গেড়ে বসুন। এরপর আপনার স্কোয়াট এবং গ্লুট মাসেলের উপর জোর দিয়ে আপনার বডিকে এভাবে স্ট্রেট করুন। এরপর আবার আগের অবস্থানে ফিরে যান। আপনার হাত থাকবে অন্য হাতের মুঠির মধ্যে, ঠিক যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ব্যায়ামটি আপনার গ্লুট মাসেলে থাকা মাংসপেশিকে ভাঙতে সাহায্য করবে, ফলে আপনার গ্লুটের মাংসপেশি বাড়তে শুরু করবে। আর আমরা জানি যে কোনো স্থানের মাসেল টিস্যু বৃদ্ধি করতে হলে আগে সেই স্থানের মাসেল টিস্যুকে ভাঙতে হবে। তাই গ্লুট বা নিতম্বের মাংসপেশি বৃদ্ধি করতে এই ব্যায়ামটি অবশ্যই করবেন। এটি আপনার গ্লুট মাসেলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, ফলে আপনার মাসেল টিস্যু ভাঙতে এবং নতুন টিস্যু গঠনে সাহায্য করবে। এই এক্সারসাইজটি আমরা 40 থেকে 50 সেকেন্ড করার পরে 10 সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজে। এরপরে যে এক্সারসাইজটি রয়েছে সেটির নাম চাইল্ড পজ। এই ব্যায়ামটি আপনার গ্লুট মাসেল বাড়ানোর জন্য খুবই ইফেক্টিভ একটি ব্যায়াম। এটি করতে হলে সবার প্রথমে ফ্লোরে হাঁটু ভাঁজ করে এভাবে চাইল্ড পজিশন নিয়ে নিন। আপনার হাত দুটো থাকবে সামনে। এরপর আপনার দুই হাত এবং গ্লুটের উপর জোর দিয়ে আপনার শরীরকে সামনের দিকে নিয়ে আসুন। পুনরায় আবার পিছনের দিকে নিয়ে যান। পেছনের দিকে যাওয়ার সময় একইভাবে আপনার গ্লুটের উপর জোর দিন, ঠিক যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এভাবে 5 সেকেন্ড হোল্ড করে রাখুন। একইভাবে পুনরায় করতে থাকুন। এই ব্যায়ামটি আপনার গ্লুট মাসেলকে ভালোভাবে স্ট্রেচিং করবে, যার ফলে আপনার গ্লুট মাসেলে প্রেসার পড়ার কারণে আপনার গ্লুট মাসেলকে একটি পারফেক্ট আকার দেবে এবং আপনার গ্লুটকে আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও এই ব্যায়ামটি আপনার গ্লুটের পাশাপাশি আপনার হ্যামস্ট্রিং, পেলভিক ফ্লোর মাসেলকে শক্তিশালী করবে, ফলে আপনার প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের সমস্যা থাকলে সেটিও চলে যাবে। এই ব্যায়ামটিকেও আমরা 40 থেকে 50 সেকেন্ড করে 2 রেপস করে নিব। এরপরে 10 সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজটিতে, যেটির নাম ডাম্বেল রোমানিয়া ডেড লিফট। এই ব্যায়ামটি করতে হলে সবার প্রথমে আপনার দুই হাতে 10 কেজি ওজনের ডাম্বেল অথবা ভারী কোনো বস্তু নিয়ে নিন। পা দুটো থাকবে অল্প ছড়ানো। এরপর আপনার ডাম্বেল সহ হাতকে এভাবে নিচের দিকে নামিয়ে আনুন। পুনরায় আবার আপনার বডিকে আগের অবস্থানে নিয়ে যান। খেয়াল করুন, এভাবে আপনার বডিকে নিচে নিয়ে আসার কারণে আপনার গ্লুটের উপর প্রেসার পড়ছে। এটি আপনার গ্লুটকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য বেস্ট এক্সারসাইজ হবে, কারণ এই ব্যায়ামটি আপনার গ্লুট মাসেলের টিস্যু গঠনে সাহায্য করবে। সেই সাথে আপনার গ্লুটে যদি অতিরিক্ত মেদ জমে থাকে সেটিকেও ঝরিয়ে ফেলবে এবং আপনার নিতম্ব দেখতে হয়ে উঠবে সুন্দর ও আকর্ষণীয়। এই ব্যায়ামটিকেও আমরা 40 থেকে 50 সেকেন্ড করে 2 রেপস করে নিব। এরপরে আমরা 10 সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজটিতে, যেটির নাম রকিং ফ্রগ স্ট্রেচ। এই ব্যায়ামটি করতে হলে সবার প্রথমে ফ্লোরে এভাবে ফ্রগ পজিশন নিয়ে নিন। আপনার হাত দুটো থাকবে প্লাঙ্ক পজিশনের মতো। এরপর আপনার বডিকে সামনের দিকে নিয়ে আসুন এবং আবার পেছনের দিকে নিয়ে যান। পেছনের দিকে যখন আপনার বডিকে মুভ করবেন তখন আপনার গ্লুটের উপর জোর দিন। এই ব্যায়ামটি আপনার গ্লুটের জোর বাড়াবে এবং গ্লুটের মাংসপেশি গঠনে সাহায্য করবে। এছাড়াও এই ব্যায়ামটি আপনার হ্যামস্ট্রিং এবং পেলভিক ফ্লোর মাসেলকে মজবুত করবে। এই ব্যায়ামটিকেও আমরা 40 থেকে 50 সেকেন্ড করার পরে চলে যাব আমরা সর্বশেষ এক্সারসাইজটিতে। বন্ধুরা, অতিরিক্ত ওজন আমাদের প্রজনন ক্ষমতাকে কমিয়ে বন্ধ্যাত্বের মতো সমস্যা সৃষ্টি করে। মোটা হওয়ার ফলে এবং অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শুক্রাণুর উৎপাদন কমে যায়। আর এই স্থূলতার কারণে টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েডের মতো রোগ হয়। আর এই সমস্যার সমাধানে আমি আপনাদেরকে সাজেস্ট করব ন্যাচাশিওরের অগ্নিমন্থা ওয়েট লস ক্যাপসুল। এটি ওজন কমানোর ন্যাচারাল ফর্মুলা। এটি আপনার শরীর থেকে বর্জ্য টক্সিন দূর করবে, যা ওজন কমানোর জন্য প্রয়োজনীয়। এটি সেবনের পাশাপাশি যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন তাহলে খুব দ্রুতই আপনার ওজন কমতে
ভাবতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা হলো এই ওষুধটির কোনো সাইড ইফেক্ট নেই, কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল। এছাড়াও এটি জিএমপি এবং আইএসও সনদপ্রাপ্ত। নারী পুরুষ উভয় এটি খেতে পারবে। আপনি প্রতিদিন এর 2টি ক্যাপসুল সকালে এবং বিকেলে খাওয়ার আগে এটি সেবন করতে পারেন। প্রোডাক্টটি কিনতে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে অর্ডার করুন। বাই দ্য ওয়ে, প্রেগনেন্ট মাদার এবং ব্রেস্ট ফিডিং মাদার এই মেডিসিনটি খাবেন না, যেটির নাম ডাম্বেল ডেডলিফট। এই ব্যায়ামটিকেও করতে হলে আপনার হাতে ডাম্বেল অথবা ভারী কোনো বস্তু নিয়ে নিন। এরপর আপনার হাঁটুকে ভাঁজ করে ডাম্বেল অথবা ভারী বস্তুটিকে নিচে নামিয়ে আনুন, ঠিক যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আবার আগের অবস্থানে ফিরে যান। এই ব্যায়ামটি করলে আপনার কোমর থেকে শুরু করে লেগ পর্যন্ত পুরো শরীরের অর্ধেক ব্যায়াম হবে। বিশেষ করে আপনার গ্লুটকে একটি পারফেক্ট শেপ দিতে এই ব্যায়ামটির কোনো বিকল্প নেই। আপনার গ্লুট মাসেল গঠনের পাশাপাশি আপনার স্কোয়াট মাসেলকে করে তুলবে শক্তিশালী। তাই অবশ্যই এই ব্যায়ামটি ট্রাই করে দেখবেন। এই ব্যায়ামটিকেও আমরা 40 থেকে 50 সেকেন্ড করে নিব। মোট এই 5টি ব্যায়াম আপনি প্রতিদিন করলে আপনার গ্লুট দেখতে আকর্ষণীয় হয়ে উঠবে। তো আর দেরি কেন, আজ থেকে লেগে পড়ুন আপনার গ্লুট মাসেলের সৌন্দর্য বৃদ্ধিতে এবং হয়ে উঠুন সবার মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।